বড় বড় শহরে বড় বড় দোকানে কিভাবে বড় বড় খদ্দেরকে অভ্যর্থনা করতে হয় জানেন? প্রথমে চা দেয়, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেয়, তারপরে কফি দেয়। আবার কোল্ড ড্রিঙ্কস? এক বৈশাখ পার হয়ে দ্বিতীয় বৈশাখ আসতে চললো। বড় ছেলে, বৃহস্পতি জ্যোতিষী মেরে তোমাকে আমার শোনো, মেরে তোমার দাঁত ভেঙে দিই। দাঁত লাগবে? এই তো। এই নে। এ কি এখানে দাঁড় করালেন কেন? আমার বোনের একটা ছবি তুলতে হবে, বিয়ের জন্য ঘটক চাইছে। এইভাবে ছবি তুলবে? কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই তো? দূর বাবা, গ্রামের মানুষদের কোনো সাজগোজের দরকার হয় না, এমনি চলে। তাই বুঝি? পূজা, তোমার ভাগ্যি ভালো তুমি আমাকে গাড়িতে তুলেছো। এসো, আমি তোমার সাজুগুজু করে দিই, তারপর ছবি তুলবে। তোমার দাদা যেভাবে বলছে ওভাবে ছবি তুললে এই জন্মে তো তোমার বিয়েই হবে না। এসো এসো, নামো নামো। চাপ বাবা। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, নমস্কার। আচ্ছা, এখানে ছবি কে তোলে? আগে আমি। ও, ছবি ওঠে? তার মানে এই দেখুন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, কাজল সব নিজের হাতে তোলা ছবি। আর এক ছবিতেই না বিয়ে। বলুন কার ছবি তুলতে হবে? আপনার? ওর। আসুন ম্যাডাম। আরে এত তাড়াহুড়ো কিসের? মেয়েটাকে সাজাতে হবে না? এভাবে কেউ ছবি তোলে? সে ব্যবস্থাও আছে ম্যাডাম, ভাড়ায় সব পেয়ে যাবেন। কি ভাড়া দিতে হবে? এই চলো চলো চলো, এই হাটে অনেক স্টুডিও আছে। চলো দাঁড়ান তো। দাঁড়ান দাঁড়ান, ভাড়া দিতে হবে না। বৌনির খদ্দের, ফিরে যেতে নেই। মেকআপ রুমটা কোথায়? এ কি ফিল্ম পাড়া স্টুডিও যে মেকআপ রুম থাকবে? ও ঘরে যান, আয়না আছে, সাজবার সব জিনিস আছে। আচ্ছা চলো। শুনুন, ওনাকে এক কাপ চা দিন। হ্যাঁ, চা? বড় বড় শহরে বড় বড় দোকানে কিভাবে বড় বড় খদ্দেরকে অভ্যর্থনা করতে হয় জানেন? প্রথমে চা দেয়, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেয়, তারপরে কফি দেয়। আবার কোল্ড ড্রিঙ্কস? ঠিক আছে, এখন আপনি চায়ের সাথে বিস্কুট দিন। বিস্কুটের চায় ডুবি ডুবি খাবে, তারপর কোল্ড ড্রিঙ্কস পাঠাবেন। ঠিক আছে, চলো। তিনটে চা মানে 3 টাকা, তিনটে বিস্কুট মানে আরো 3 টাকা, তিনখানা কোল্ড ড্রিঙ্কস মানে 30 টাকা। এত লস, ব্যবসা বন্ধ করে দিতে হবে। টিপটা পরিয়ে দে। হ্যাঁ, বাবা বাবা বাবা, কি সুন্দর দেখাচ্ছে। ছবি দেখলে না বোনকে আর চিনতেই পারবেন না। সুন্দর দেখাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আরেকটা ছবি তুলুন, আরেকটা ছবি তুলুন। আসুন আসুন, দাদা আর বোনকে নিয়ে। বোন যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন ওকে দেখতে ইচ্ছে করবে না? তখন এই ছবিটা দেখবেন। ঠিক বলেছো। তুলুন তুলুন। হ্যাঁ ভাই, তুলুন। রেডি। কি দারুণ চা একেবারে, কি ভালো চা। এখানে এরকমই চাই বানায়। কি সুন্দর দেখাচ্ছিল আমার এই বোনটাকে। গুরু ছবি তুলতে এসেছিল। আরে আমার সাথেও তোলো না। চলুন তাড়াতাড়ি চলে যাই, এরা পাঁচে লোক, দেখলেই মনে হচ্ছে গুন্ডা। চলুন। গুরু এগিয়ে আসছে। এই যে দাদা, এক মালি দো ফুল। আমাদের দিকে একটা ছাড়ুন, আমরা সবাই মিলে ভাগযোগ করে নিই। তোমার দাদা ওদিকে গেল, ওরা তো গুন্ডা। আমার দাদা কাউকে ভয় পায়। হিরো হতে এসছো গুরু, হিরো এসছে। এই, এটা আমার এলাকা আছে, কেটে পড়, নইলে 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 তোকে সোজা হাসপাতালে যেতে হবে। মারবি? মার, মার আমাকে, মার মার। এরপরে যদি কোনোদিন আমার সামনে পড়িস তাহলে এমন মার মারবো যে তোদেরকে দেখে তোদের বাবা মাও চিনতে পারবে না। ওকে
ছেড়ে দিন। আয় আমার গলা আয়, লাগছে। আয় বড় ছেলে, তোর আমাকে গলা ছেড়ে নিকুচি দিন। করেছে। আমার আয়, গলা লাগে, টান আয় এদিকে। আমার আয়, গলা বড় ছেলে, লাগছে। ওই, এই। ভাগ্নে, এনেছি বেটার ছেলেকে। আমাকে ছেড়ে দিন, আমাকে আপনি বাঁচান। আমি কি করেছি বলুন তো, আমি কি করেছি? আপনি চিটিংবাজি করেছেন, ঠকবাজি করেছেন। আপনার নিজের হাতে বানানো এই কুষ্টি। আপনি বলেছিলেন যে বৈশাখ মাসে আমার বোনের বিয়ে হবে, 1 বছরের মধ্যে বাচ্চা। এক বৈশাখ পার হয়ে দ্বিতীয় বৈশাখ আসতে চললো। বেটা ছেলে, বৃহস্পতি জ্যোতিষী মেরে তোমাকে চুল আমার। এই তো নকল চুল। বেটা 2 নম্বরই মাল। মাল নয়, বলে মাল নয়, লোক। এই মাল নয়। আমাকে ছেড়ে দিন, আমাকে মক্কেলের বাড়ি যেতে হবে। হ্যাঁ, না, যতক্ষণ না আমার পূজার বিয়ে হচ্ছে ততক্ষণ আপনি এই বাড়িতে থাকবেন আর এই বাড়ির কাজ করবেন। আয় এদিকে আয়। আয়, এসে গেছে। চল, এই চল, আয়। এই যে এসে গেছে বেটা বাস্তু বিশেষজ্ঞ। এটা কি? হ্যাঁ, এভাবে কোমরে দড়ি দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে এলো। আমার প্রেস্টিজ নেই। হ্যাঁ, আপনার সারা গায়ের লোক দেখলো যে বিখ্যাত বাস্তু বিশারদকে আরে গুন্ডা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেশ করেছে। বাস্তু বিশেষজ্ঞ। আপনি বলেছিলেন যে বাড়ির পূর্ব দিকের পাঁচিলটা ভেঙে উত্তর দিকে করলে বাড়ি শুভ হবে। কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে প্রচুর ছেলে আসবে। আসেনি এসেছিল পুলিশ। কেন? কেন আবার? আমার বাড়ির দুদিকের জমির মালিক ভেবেছে যে আমি জোর করে জমি দখল করছি, তাই জন্য পুলিশের কাছে কেস ঠুকে দিয়েছে। শালা মেরে তোমার দাঁত ভেঙে দিই। দাঁত লাগবে? এই তো। এই নিন। নিন। এই তো পুরো ডুপ্লিকেট। ওরে ভালো লাগছে। এ দুটোকে কি করা যায় ভাগ্নে? কি করা যায়? হ্যাঁ, যতদিন না পূজার বিয়ে ঠিক হচ্ছে ততদিন এই দুজন আমাদের বাড়িতে থাকবে, কাপড় কাচবে, বাসন মাজবে, মালির কাজ করবে। আর কি করবে? শুনলে? এবার চলো। এ কি আপনারা কারা? এইভাবে বসে আছেন কেন? আমি একজন জ্যোতিষী। গণনা ভুল হওয়ার দরুন আপনার দাদা বলেছে আপনার বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এখানে আটকে রাখবে। আপনি বলুন, আমরা এখানে বাধা থাকলে এ ব্যবসার লাটে উঠে যাবে না? ঠিক আছে, আপনারা চলে যান। আপনার দাদা যদি কিছু বলে আমার ভীষণ ভয় করে। ভয় নেই, আমার দাদা কিচ্ছু বলবে না। আমার দাদা আমার মুখের উপর কোনো কথাই বলে না। যান আপনারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।